নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। তো আজ আমরা কথা বলবো যে পোকো M2 ভার্সেস পোকো M3 এই দুটো ফোনকে নিয়ে। কারণ পোকো M2 10,000 টাকার মধ্যে আসে, যেটা একদম ওয়ান অফ দ্য বেস্ট ডিল আসছে, এবার তারই একটা আপডেটেড ভার্সন আসছে পোকো M3। তো তোমাদেরকে আজকে বলে দেবো যে পোকো M3 এখনো লঞ্চ হয়নি, বাট তোমরা কি ওয়েট করবে অ্যাকচুয়ালি পোকো M3 লঞ্চের জন্য, নাকি গিয়ে পোকো M2 নিয়ে নেবে এখন তোমাদের 10,000 টাকার মধ্যে যে ফোনটা বেস্ট সেটা। তো এটা পুরোপুরি দেখতে পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে, এবং অবশ্যই তোমাদেরকে বলে দেবো পোকো M3 কত টাকা প্রাইসে লঞ্চ করছে, কবে লঞ্চ করছে। চলো দেখি না করে আজকের ভিডিও এখনই স্টার্ট করা যাক। তো দুটোর অ্যাভেলেবিলিটি ফার্স্টেই দেখবো যে কবে কোথায় এটা পাওয়া যাচ্ছে। তো যদি প্রথমে পোকো M2-র কথা বলি, তো এটা অবশ্যই ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, 10,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ, এবং আমরা বিগ বিলিয়ন্স ডেতে 9,000 টাকাতেও অনেক জায়গায় পেয়ে গেছিলাম। তো এরপর যদি বলি পোকো M3-র কথা, তো পোকো M3 এখনও 24 নভেম্বর যেটা, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ করে গেছে, মানে ইউরোপ কান্ট্রিতে লঞ্চ করে গেছে। ইন্ডিয়ার লঞ্চ ডেতে যদি কথা বলি, তো ডিসেম্বর মাসের এন্ডে কিন্তু তোমরা এটা দেখতে পাবে, এবং এগেন এটাও ফ্লিপকার্টে কিন্তু দেখতে পাবে। অনলাইন সেল এটা হবে, ফ্ল্যাশ সেলে আসবে। এবার যদি বলি দুটো ডিজাইনের কথা, পোকো M2-র যদি কথা বলি, তো পোকো M2-তে নর্মাল পলিকার্বনেটের ব্যাক আমরা দেখতে পাবো, গ্লসি টাইপের ফিনিশিং পাচ্ছি, ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি। ব্যাক সাইডে তোমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পেয়ে যাবে, এলইডি ফ্ল্যাশ দেখতে পেয়ে যাবে। এই সমস্ত একটা ভালো ডিজাইন কিন্তু পাচ্ছি, যেটা 10,000 টাকার ফোনের দরকার হয়। কিন্তু পোকো M3-র ডিজাইনে যদি কথা বলি, তো এখানে ইউনিক টেস্ট নিয়ে এসছে পোকো M3। আমার তো ডিজাইনটা একদম ফ্ল্যাগশিপ ডিজাইন লেগেছে, মনেই হচ্ছে না যে এটাও 10,000 টাকার ফোনই হবে। তো এইরকম ডিজাইন কিন্তু পাচ্ছ পোকো M3-র জন্য, এবং হ্যাঁ, ডিজাইন অবশ্যই পোকো M3 ফার 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 বেটার। আমরা একদম ফ্ল্যাগশিপ লেভেলের ডিজাইন কিন্তু পোকো M3-র সাথে দেখতে পেয়ে যাচ্ছি। এরপর যদি বলি দুটো ডিসপ্লের কথা, তো দুটোতেই 6.53 ইঞ্চিসের IPS LCD প্যানেলের ডিসপ্লে পাচ্ছ, 60 হার্টের রিফ্রেশ রেট হচ্ছে, এবং দুটোতেই ওয়াটার ড্রপ ওয়াটার নচের মধ্যে সেলফি ক্যামেরা পেয়ে যাবে। এবার যদি বলি দুটো ফোনের ক্যামেরার কথা, তো পোকো M3 এবং পোকো M2। তো পোকো M2-র ক্যামেরার যদি কথা বলি, তাহলে এখানে 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ তোমরা পাচ্ছ, এবং ব্যাক সাইডে যেটা বললাম এলইডি ফ্ল্যাশ পাচ্ছ। কিন্তু পোকো M3-তে আমরা 48 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো, যেটা অন পেপার অনেকটা আপডেটেড কিন্তু লাগছে। এখানেও ট্রিপল ক্যামেরা সেট আপ কিন্তু আমরা দেখতে পাবো। তো অবশ্যই ক্যামেরাতে কিন্তু পোকো M3 এগিয়ে। এরপর যদি বলি সেলফির কথা, তো দুটোতেই কিন্তু ওয়াটার ড্রপ ওয়াটার নচের মধ্যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ফ্রন্টের সেলফি ক্যামেরা কিন্তু আমরা দেখতে পাবো। সেলফি ক্যামেরা দুটোতেই কিন্তু সমান। এরপর যদি বলি ফিঙ্গারপ্রিন্টের কথা, তো দুটোতেই আমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবো পোকো M2 এবং পোকো M3-তে। এরপর যদি বলি স্পিকারের কথা, তো দুটোতেই আমরা সিঙ্গেল স্পিকারের অপশন দেখতে পাবো। দুটোতেই আমরা অবশ্যই আয়ার ব্লাস্টারের সাপোর্ট দেখতে পেয়ে যাবো, এগুলো দুটোতেই পাবো। এবং রমের অপশন যদি কথা বলি, তো দুটোরই কিন্তু 6GB 64GB বেস ভেরিয়েন্ট হবে পোকো M2 এবং পোকো M3, এবং দুটোতে UFS 2.1 এর স্টোরেজ টাইপ, LPDDR4X এর র্যাম টাইপ কিন্তু থাকবে। এরপর যদি আরও এগিয়ে যাই ফোন দুটোর ব্যাপারে, এবার যদি বলি পোকো M3 এবং পোকো M2-র প্রসেসরকে নিয়ে, তো পোকো M2 এখানে একটু কনফিউশন আছে, একটু ভালো করে শুনবে। তো পোকো M2-তে আমরা কি দেখতে পাই, মিডিয়াটেকের হিলিও G80 চিপসেটটা দেখতে পাই, তাই তো। এবার G80 চিপসেটটা 12nm টেকনোলজিতে বেসড আছে, এবং যেটা পোকো M3-র সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 যেটা 11nm টেকনোলজিতে বেসড আছে। কিন্তু যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে কিন্তু একটু মিডিয়াটেকের প্রসেসরটা বেটার বেরোয় যখন তোমরা গেম খেলবে তখন। বাট ডে টু ডে টাস্কে কিন্তু দুটোই পারফরমেন্স সেম পাবে। ডে টু ডে টাস্কে তোমাদেরকে একটু স্ট্রাগল দুটোই করাবে না। দুটোই প্রসেসরই ভালো, বাট গেমে একটু মিডিয়াটেকের G80 চিপসেটটা একটু বেটার আছে, কারণ ওটা 12nm টেকনোলজিতে বেস্ট, ওইটা একটু বেটার আছে গেমের দিক থেকে। বাকি দুটোরই পারফরমেন্স কিন্তু সেমই পাবে কোথাও গিয়ে। বাকি যে এরপর যদি আরও এগিয়ে যাই, লাস্টলি যদি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জারের ব্যাপারে কথা বলি, তো পোকো M2-তে আমরা 5000 mAh ব্যাটারি দেখতে পাই, 18 ওয়াটের চার্জিং সাপোর্ট দেখতে পাই, এবং টাইপ সি পোর্ট দেখতে পাই। পোকো M3-তেও আমরা তাই দেখতে পাবো, বাট ব্যাটারিটা একটু আপডেটেড হয়েছে, 6000 mAh ব্যাটারি দেখতে পাবো, 18 ওয়াটের চার্জিং সাপোর্ট দেখতে পাবো, টাইপ সি পোর্ট দেখতে পেয়ে যাবো। তো ব্যাস এটাই ছিল ফুল কম্প্যারিজন স্পেসিফিকেশন ওয়াইজ, যেটা বাংলাতে সবার প্রথমে করলাম। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ টেক স্পিকার সাবস্ক্রাইব করে রাখলে সবার প্রথমে টেক সম্বন্ধে এগিয়ে নিয়ে যায়। এবার যদি দুটো প্রাইসের কথা বলি, তো যেটা আমি প্রথমে তোমাদেরকে বললাম যে পোকো M2 আমরা 10,000 টাকার কম প্রাইসে দেখতে পাই, কিন্তু পোকো M3-র যদি কথা বলি, তো মোটামুটি এটা 12,000 টাকার প্রাইসে কিন্তু লঞ্চ করবে বেস ভেরিয়েন্টটা। এবার যদি বলি ওয়েট কি করবে তোমরা পোকো M3-র জন্য, তো দেখো ওয়েট তোমরা করতেই পারো। যদি তোমাদের আরও 1 মাস ওয়েট করা পোষায়, তাহলে তোমরা ওয়েট করতে পারো। বাট হ্যাঁ, এখনও পর্যন্ত মার্কেটে পোকো M2-র থেকে ভালো ফোন 10,000 টাকার মধ্যে কিন্তু নেই। বাট হ্যাঁ, তার থেকে একটু আপডেটেড পোকো M3 আসছে, তাহলে তোমরা কিন্তু ওয়েট করতে পারো। ভালো ডিজাইন পাচ্ছ, একটু ভালো প্রসেসর পাচ্ছ, একটু ভালো ক্যামেরা পাচ্ছ, এই তিনটে জিনিস কিন্তু পোকো M3-র সাথে গেলে পাচ্ছ, এবং সেটা একই প্রাইসে কোথাও গিয়ে একই প্রাইসে 1000 টাকা হয়তো বাড়াবে, সেই একই প্রাইসে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো একটু ওয়েট করে যেতে পারো পোকো M3-র জন্য, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো। টাটা।